সংবাদ নিয়ে ফেরেশতা নাজিল হয়। ভাই ঠিক আছে তো? আপনারা ঠিক আছেন তো? আমিও ঠিক ইনশাআল্লাহ। চলছে গাড়ি, যাত্রা বাড়ি চলবেই চলবেই। আমরা এখন যাদের ভয় পাওয়ার দরকার তারা পালাই গেছে, আমরা এখন ভাই ভাই। আমার এক পাশে বিএনপি আর এক পাশে জামাত, দুই পাশের ভাই, দুইটাই নির্যাতিত দল। কথা বলেন ঠিক না ঠিক? একজন এখানে ছাড় দেবে আর একজন আর এক জায়গায় ছাড় দেবে। এভাবে করে যদি আমি চলতে পারি আমার দেশে শান্তি বজায় থাকবে। কথা বলেন কথা বলেন কথা বলেন। এখন আপনারা বলতে পারেন যে এই যে রাজনীতি করতে যেয়ে দুইজন দুই প্ল্যাটফর্মে, ওরে ভাই বিএনপি আর জামাত ছাড়া আর কেউ নেই, তাহলে এই প্ল্যাটফর্মে একজন, ও প্ল্যাটফর্মে আর একজন যদি না দাঁড়ায় তাহলে ভোট করবে কারা? এখানে একজন ভোট করলো, আরেক জায়গায় আরেকজন ভোট করলো, তুমি আমার এই জায়গায় ছেড়ে দেবো, আমি তোমার ওই জায়গায় ছেড়ে দেবো। যদি তুমি না ছাড়ো তাহলে আমিও ছাড়বো না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আল্লাহর পরে ইস্তিকামাত থাকলে, টিকে থাকলে পরে তাদের জন্য কি নাজিল হয়? ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয়ে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি, আমরা সেই জান্নাতের সুসংবাদ নিয়ে তোমাদের কাছে এসেছি, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তোমাদের জন্য করেছে। তাহলে আল্লাহর পথে যারা টিকে থাকে তাদের কোনো ভয় থাকে? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় আর দেশপ্রেম যাদের থাকে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আপনাদের এলাকার ভাবি, আমাদের বাংলাদেশের 3 বারের সম্মানিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বের করে দিল, দেয়নি? ক্যান্টনমেন্টের বাড়ির থেকে যখন বের করে দিল, তিনি যে কান্নাটা কেঁদেছিলেন, সেই অশ্রু সজল নয়ন এখনো আমাদের মনে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি যদি চাইতেন এই বাংলাদেশ থেকে আমি চলে যাব, চলে যেতে পারতেন, কিন্তু তিনি দেশপ্রেমিক, এই জন্য তিনি আমার দেশ ছেড়ে পালায়ে যায়নি। আর আপনারা ছিলেন মানুষ কন্যা, দেশরত্ন, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আপনার আব্বা ছিল জাতির আব্বা। আপনি প্রায় বলতেন আমি পালাই যাই না, অথচ সবার আগে আপনি পালাই গেলেন। খালেদা জিয়া তার কর্মীদের রেখে পালাই যায়নি, অথচ শেখ হাসিনা এত বড় স্বৈরাচার একা একা বিমানে চড়ে চলে গেল। আওয়ামী লীগ কি বলে, বগুড়ার আমলিগের কথা একবারও ভাবিল না। তুমি পাম্পটি দিলেও চলবে, না দিলেও চলবে ভাই, তুমি শুধু সহ্য করার জন্য তৈরি থাকো। তুই বললু আমি চালাবান, না বললু আমি চালাবানি, কারণ আমি তো চালাইনি লোক, আমি বসে থাকা লোক নয়। তবে একটু সামলাই নিও,
শুধু যেন বলি না হুজুর সালাম। আমার ভাইয়েরা, তাহলে দেশপ্রেমিক আল্লাহওয়ালা যারা হয় তারা কার কাছে মাথা নত করে? আরো জোরে বলেন, কার কাছে মাথা নত করে? এবার আসুন, বাংলাদেশের বহু আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মীর কাসেম আলী ভাই জামাতের নেতা, তিনি যখন বিদেশে, তিনি আসবেন, লন্ডনে বিমানবন্দরে আসলেন। কিছু লোক বলল, কাসেম আলী ভাই বাংলাদেশে যেগেন না, বাংলাদেশে গেলে আপনাকে ফাঁসিতে দেবে যেই স্বৈরাচার। উনি স্পষ্ট করে বলেছিলেন, আমি বাংলাদেশের নাগরিক, যদি হাজারো বার ফাঁসিতে ঝুলতে হয় আমি পালাইয়ে থাকব না। আল্লামা সাঈদী জেলখানায়, সাঈদীর কাছে কাগজ গেল, সাঈদীর কাছে সাঈদীর কাছে